দেখতে আমার হাতে কিন্তু একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, কারণ আপনার সকলের ফোনে কিন্তু ক্যালেন্ডার আছে। সো আপনার হয়তো বা ধারণা নেই যে ক্যালেন্ডারের ভিতরে কত সুন্দর সুন্দর সেটিংস আছে এবং কত সুন্দর সুন্দর ফিচার আছে এবং সিক্রেট কিছু গোপনীয় ব্যাপার আছে ক্যালেন্ডারের ভিতরে লুকায়িত থাকে। হয়তো বা ক্যালেন্ডার আপনারা কখনো ফোন ইউজ করে, আমার মনে হয় যে কেউ কখনো ইউজ করেন না বা দেখেন নাই, কিন্তু আজকের ভিডিও দেখার পরে আপনি ক্যালেন্ডার সবসময় ইউজ করবেন এবং একটা দারুণ কিছু ফিচার আছে, সেটা হয়তো আপনারা অনেকে ইউজ করেন না। আপনাদের কাছে মনে হতে পারে যে ক্যালেন্ডারের ভিতরে আবার কি থাকতে পারে, না, ক্যালেন্ডারের ভিতরে অনেক কিছু আছে, সেটা হয়তো আপনি কেউ জানেন না, অনেকেই জানেন না। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে, ক্যালেন্ডারের ভিতরে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আপনি কিভাবে ইউজ করবেন এবং এগুলো ইউজ করে কিভাবে উপকার পাবেন এবং না জানলে কিভাবে ক্ষতি হবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন এটা দেখার পরে থেকে। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। ছবি আর দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আপনাদের মনে হতে পারে যে ক্যালেন্ডারের ভিতরে আবার কি থাকতে পারে, এর জন্য আবার ভিডিও বানাই। সো এটা হয়তো মনে হয় ইউটিউবের ফার্স্ট ভিডিও যে ক্যালেন্ডারের ভিতরে এরকম সিস্টেম আছে। হয়তো আপনার ক্যালেন্ডার কি করেন, কখনো আপনি কেউ ইউজই করেন না, হয়তো আমার মনে হয় যে ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার কখনো কেউ ইউজ করেন না। সো ক্যালেন্ডারের ভিতরে অনেক কিছু আছে যেটা আপনার জানার প্রয়োজন আমি মনে করি, সেই জন্য মূলত আজকের এই ভিডিওটা মেক করা আমার। সো ক্যালেন্ডারের ভিতরে আমি যদি এখান থেকে আমি যদি টান দিই, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বার্থডে লেখা আছে, আর এখানে লেখা আছে ঈদ মিলাদুন্নবী, এখানে মাঘী পূর্ণিমা এরকম লেখা আছে। সো এটা কিন্তু আপনারা জানেন না, কিন্তু এটাও চাইলে এরকম নেক্সট যদি করেন তাহলে এ দেখেন আরও অনেক কিছু লেখা আছে, কি সরস্বতী পূজা, খ্রিস্টান ডে, এরকম ভিক্টোরি ডে, এরকম অনেকগুলো আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আছে, ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে এরকম আছে। এগুলো কিন্তু আপনারা হয়তো বা মনে করতে পারেন এগুলো আবার কি, এগুলোতে কোনো প্রয়োজন নাই। শেখ মুজিবুর রহমানের জন্মদিন, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে, এরকম অনেক আছে, হাজার হাজার আছে। সো এটা কিন্তু আপনারা কখনো ইউজ করেন না বা জানেন না যে কবে কোন তারিখে কোন ডেট আছে, এটা হয়তো আপনারা জানেন না, আপনার ক্যালেন্ডার কিন্তু এরকম থাকে না। সো কিন্তু এটা হচ্ছে অন্যরকম ব্যাপার, আপনি যদি চান যে এটা করতে, তাও কিন্তু খুবই সহজে আপনি পারবেন, কারণ করতে বলতে এটা সিস্টেম একটা আছে, সেটা করতে পারেন। এটা মূলত একটা সিস্টেম যে আপনি যদি কি করেন, আপনি যদি প্রথমে যদি এরকম ডেটগুলো জানতে চান কবে কোন তারিখে কোন বিশেষ দিন আছে, তাহলে আপনি ক্যালেন্ডারে এইখানে ধরে একটু চাপ দেন, টান দেবেন, টান দিলে দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো চলে আসবে যেগুলো আপনার যেই ডেটে যেগুলো আছে, বিশেষ বিশেষ অনুষ্ঠান আছে সেগুলোতে। আর এখানে দেখতে পাচ্ছেন বার্থডে আছে, এখানে আবার যদি আমি সরাই দিই, তারপর দেখতে পাচ্ছেন এখানে বার্থডে লেখা আছে মানে জন্মদিন, কারোর কোনো যদি স্পেশাল কোনো জন্মদিন থাকে যেটা আপনার উইশ করা প্রয়োজন, সেটার ক্ষেত্রেও আপনি কিন্তু ক্যালেন্ডারে আপনি দিয়ে রাখতে পারেন, দাগ দিয়ে রাখার মতো। এখানে প্লাস আইকন ক্লিক করবেন আপনি, ওকে করে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টাইটেল লেখা আছে, আপনি কী টাইটেলে উপলক্ষে লিখতে চান, যেমন সবাই মূলত বার্থডে লেখে, দেখতে পাচ্ছেন বার্থডে লিখলাম, ওকে এটা লিখলাম। লেখার পরে যদি এখানে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া আছে, সো তারিখ দিতে পারবেন আপনি, কোন তারিখে দিতে চান বা কটার সময় দিতে চান সেটা একটা আপনি তারিখ দিয়ে দেবেন। ওকে মনে করেন 19 তারিখে দিলাম বা 18 তারিখে দিলাম, এরকম আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। 18 তারিখে দিলাম, আর এখানে টাইমটা আপনি কোন সময়তে দিতে চান, সেটা এম না পিএম, সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, কয়টার সময় দেবেন। ওকে সচরাচর এটাই হয় 12টার সময়। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ যে অপশন আছে, যদি আপনি সেভ চান সেভ করে দিতে পারেন। দিলে কি হবে, এবার যদি আমি ক্যালেন্ডারে এইভাবে টানি, দেখতে পাচ্ছেন এখানেও একটা বার্থডে লেখা আছে, এখানে একটা বার্থডে লেখা আছে। সো সামনে কিন্তু আমার এখানে একটা বার্থডে লেখা আছে। সো এইটা বার্থডে লেখা থাকলে তো হয়ে গেল না, এখনও অনেক কাজ আছে। সো আমি যদি এখন সোয়াইপ করি, দেখতে পাচ্ছেন এখানে একটা ডেট লেখা আছে। সো বার্থডে কিন্তু সেট আপ হয়ে গেল। এবার মূলত কি কাজ, ক্যালেন্ডারের ভিতরে আর কি থাকতে পারে, আপনার কাছে মনে হতে পারে এটা তো শেষ। হ্যাঁ, এখানে 3 লাইন্স লেখা আছে, 3 লাইন্স আপনি যদি ক্লিক করেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে আইকন, সো সেটিংস আপনি ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর ম্যানেজ ক্যালেন্ডার কালার। সো আপনারা অনেকজনে জানেন না যে ক্যালেন্ডারের কালার চেঞ্জ করা যায়। সো আপনি এখানে ক্যালেন্ডার চেঞ্জ করে এখানে আপনি যে কোনো কালার দিতে পারেন, সেই কালারে কিন্তু ক্যালেন্ডার কালার হয়ে যাবে। তারপরে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন লেখা আছে অল্টারনেটিভ ক্যালেন্ডার। আপনার যদি এই ক্যালেন্ডার পছন্দ না হয়, অন্য কোনো ক্যালেন্ডার প্রয়োজন, সেখানেও কিন্তু পাবেন। দেখতে পাচ্ছেন হিজরি, হিজরি যদি আপনি চান আরবি ভাষার ক্যালেন্ডার দেখতে, তাও কিন্তু আপনি পারবেন। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আরবি ভাষার ক্যালেন্ডারও কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে পাশে লেখা আছে নিচে কিন্তু আপনার এত এত এরকম লেখা আছে। সো আরবি ভাষার ক্যালেন্ডারও কিন্তু আপনি যদি চান যে তাও কিন্তু দেখতে পারবেন এইভাবে করে। সো আপনি আবার ইংরেজি দেখতে চাইলে দেখতে পারবেন, একসাথে দুটো ক্যালেন্ডারও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনি এভাবে করে আপনি যদি এক্সট্রা অল্টারনেটিভ ক্যালেন্ডার দেন, তাও কিন্তু দিতে পারবেন। আবার নাম দেওয়া চাইলে না দিতে পারবেন, বা কোরিয়ান দিতে পারবেন। এখানে অনেকগুলো ভাষা দেওয়া যাবে, আপনি যে ভাষা দিতে চান। তারপরে নিচে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন অ্যালার্ট সেটিং। সো অ্যালার্ট সেটিংয়ে যদি আপনি যান, দেখতে পাচ্ছেন লেখা আছে ইভেন্ট বিফোর, মানে মানে আপনি যে বার্থডে সেট করেছেন তার কতক্ষণ পূর্বে আপনাকে মনে করাই দেবে হবে। দেখতে পাচ্ছেন 10 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টা, আপনি এখানে যে কোনো টাইম সিলেক্ট করে দেবেন, 1 ঘন্টা আগে কিন্তু আপনার মোবাইল বেজে আপনাকে ক্যালেন্ডারে জানিয়ে দেওয়া হবে যে আপনার অমুক দিন বা অমুক সময়ে কিন্তু আপনার জন্মদিন আছে, বা কারোর স্পেশাল কারোর কোনো ইভেন্ট থাকতে পারে, আপনার কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা কোনো জায়গায় সেট করার জন্য এরকম দেওয়া যাবে। আবার যদি আপনি চান কাস্টমাইজ করে দেবেন, তাও দিতে পারেন, আপনি ইচ্ছা মতো কোন টাইম দিতে পারবেন, যা এতক্ষণ আগে দেবে তাও কিন্তু দিতে পারবেন। এখান থেকে ব্যাকে চলে যাচ্ছে,
আবার যদি মনে এখানে দেখতে পাচ্ছেন অল ডে ইভেন্ট, সো আপনি যদি চান দুই একদিন আগে দেবো বিফোর ডে, দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু দিতে পারবেন। 2 দিন আগে যদি জানতে চান সেটা তাও জানতে পারবেন। এইভাবে করে আপনি এখানে কিন্তু জানতে পারবেন। সো ক্যালেন্ডারের ভিতরে এর ভিতরে কোন সেটিংটা আপনার আগে থেকে জানা ছিল সেটা অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।